আমার লাইভে কারা কারা যুক্ত হচ্ছেন, হতে পেরেছেন, লাইভে কেউ যুক্ত হতে পেরেছেন কিনা? আজকে প্রচুর সমস্যা করছে, এত সমস্যা বুঝতে পারছি না, এরকম সমস্যা হচ্ছে কেন? এরকম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ও মাই গড। কয়বার আমি লাইভে আসলাম, কয়বার আমার লাইভ কেটে গেল আজকে, বলার মতো না। এই তো মাত্র, এই যে মাত্র আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, মাত্র আপনাদেরকে দেখতে পাচ্ছি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন তো। খুব বাজে অবস্থা আজকে, একেবারে মনটা এমনি তো অনেক বেশি খারাপ, তার উপরে এই যে আমার নেটওয়ার্ক, নেট প্রবলেম সব মিলাই খুব বাজে সিচুয়েশন গেল আমার। কিছুক্ষণ আমার খুব বাজে একটা সিচুয়েশন গেল। আচ্ছা, আপনাদের কি খবর একটু বলেন তো। আপনারা কেমন আছেন, বর্তমানে কিরকম আছেন আমাকে একটু বলেন। খুব মনটা খুব খারাপ, দেশের এই বন্যা পরিস্থিতি দেখে একেবারে বিষণ্ণ, কি বলবো, খুব 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 খারাপ। কান্না পাচ্ছে আজকে সারাদিন, কান্না পাচ্ছিল, কান্না করছি। দেশের মানুষের এরকম অবস্থা হচ্ছে, কি করুণ অবস্থা, খুব খারাপ অবস্থা। আচ্ছা, আপনারা কেমন আছেন আমাকে একটু বলেন। সবাই একটু কেমন আছেন? এমডি সবুজ রানা ভাইয়া লিখেছেন, আপু ভালো আছেন? ভাইয়া আছি কোনো রকম ভাইয়া, খুব বেশি একটা ভালো নাই। সাব্বির খান লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? এই তো ভাইয়া, কি বলবো, আমি তো আপনাদের কাছ থেকে আজকে জিজ্ঞেস করছি আপনারা কেমন আছেন, কে কোথায় আছেন, বাংলাদেশের কে কোন পরিস্থিতিতে আছেন সেটা একটু বলেন তো। এমডি লুকমান ভাইয়া বলেছেন, আপনার কথা শুনতেও পাচ্ছি, আপনাকে দেখতেও পাচ্ছি, আলহামদুলিল্লাহ। শুনে কমেন্টসটা পড়ে খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো কমেন্টসটা পড়ে। সবাই যে আমার কথা শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, এই জন্য। মাহবুব আলম লিখেছেন, ভালো নাই বাংলাদেশ আপু, আমিও ভালো নাই। হ্যাঁ ভাইয়া, কেউ ভালো নাই, খুব খারাপ অবস্থা আজকে। ইভেন আমাদের চট্টগ্রাম পুরা চট্টগ্রামের অবস্থা খুব বেশি খারাপ। যেই চট্টগ্রামে কখনো পানি আসে না, ইভেন আমাদের গ্রামের যে, আমাদের ওইখানে তো পাহাড়ি এলাকা, সেখানে কখনোই বন্যা বন্যা এই এই কিছুই হয় না, কিছু হয় না। কিন্তু সেখানেও শুনছি সমস্যা। ইভেন আমাদের বাড়ির চারিপাশের একটা ওয়াল পুরা ভেঙে পড়ে গিয়েছে পানির জন্য। খুব খুব খারাপ অবস্থা, মনটা খুব খারাপ, কি বলবো, বলে বুঝাতে পারছি না। পুরা আমাদের বাড়ির দেওয়াল একটা সাইড, লম্বা একটা সাইড ধসে পড়ে গেছে। এটা এটা আসলে খুব একটা মারাত্মক বেদনাদায়ক হচ্ছে। সকাল থেকে শোনার পর থেকে আম্মু ফোন দিয়েছিল, ফোন দিয়ে জানালো বাড়ির এই অবস্থা, বাড়ির দেওয়াল পুরা, চারিদিকে দেওয়ালের এক সাইড ভেঙে পড়ে গেছে। এটা শুনে খুব মর্মাহত, খুব খারাপ লেগেছে। এই ধরনের পরিস্থিতি জীবনে কখনো ফেস করিনি, আমরা করিনি, ইভেন বাংলাদেশের মানুষও এই একদিনের বন্যার মতো পরিস্থিতি কখনো ফেস করেনি, বাংলাদেশে কখনো হয়নি আগে। আইএস জান্নাত লিখেছেন, আপনি কেমন আছেন আপু? এই তো আপু, ভালো আছি কোনো রকম। আপনি কেমন আছেন, কি অবস্থা? এইচ এম মুর্শেদ আলম ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? চট্টগ্রামের সাতকানিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সাতকানিয়ার কি অবস্থা ভাইয়া, সাতকানিয়ার কি অবস্থা একটু জানান না। এমডি রাসেল লিখেছেন, আমার মেজো ভাই চট্টগ্রামে থেকে সীতাকুণ্ডে পানি হচ্ছে, বাসায় কি করব কিছু খুঁজে পাচ্ছি না। আসলে আসলে এটাই তো সমস্যা। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, যে পরিস্থিতিতে আছেন, আহ, দেশের মানুষকে সাহায্য করেন, যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দিয়ে এগিয়ে যান, বন্যার্থদের পাশে এগিয়ে যান। সবাই 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 আমার লাইভে যত পার্সন আমার লাইভে যুক্ত হয়েছেন আজকে, অনেক দেখছি, অনেক যুক্ত হয়েছেন আমার লাইভে। সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনাদের যদি সামর্থ্য থাকে সাহায্য করার মতো, অবশ্যই অবশ্যই সাহায্য করেন সবাইকে।
এমডি আলামিন হুসাইন লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সোহেল রানা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছি। তবে মানসিকভাবে ভালো নেই, মানসিকভাবে খুব খারাপ আছি, মানসিক একেবারে ভেঙে পড়েছি দেশের অবস্থা দেখে। চৈতালি গাঙ্গুই লিখেছেন কেমন আছেন দিভাই, কেমন আছো দিভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি দিভাই। আপনি কেমন আছেন, কি অবস্থা? সুহেল রানা ভাই বলেছেন যে যেখানে আছেন যেভাবে আছেন, হ্যাঁ যে যেখানে আছেন একটু সবাইকে সাহায্য করেন, সবাইকে সাহায্য করেন। এটাই দেখবেন আপনাদের জন্য অনেক বড় একটা সাহায্য, মানে আপনাদের ভবিষ্যতে দেখবেন যে এরকম কোনো সমস্যা হলে মানুষ আপনাদের পাশে আগায় আসতেছে। মাহবুব আলম লিখেছেন আমি থাকি ঢাকা, কিন্তু আমার চাঁদপুর ফরিদগঞ্জে বেরিবাদে যারা আছে তারা টানা। হ্যাঁ ভাইয়া, এইটাই তো সমস্যা, এটাই তো হচ্ছে সমস্যা। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা সব জায়গায় একেবারে ডুবে গিয়েছে, পানিতে তলিয়ে গিয়েছে। এমডি সুহান ভাইয়া লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনারা কোথা থেকে দেখছেন? বর্তমানে ফেনী, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে কেউ আমার সাথে যুক্ত আছেন কিনা? ইমরান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভাইয়া আছি কোনো রকম। আজকে সবাই কেমন আছেন জিজ্ঞেস করছেন, আর আজকে আমার মনটা এত বেশি খারাপ। চৈতালি গাঙ্গুলি লিখেছেন বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বাংলাদেশের অবস্থা। প্লিজ আপনারা যার যতটুকু সামর্থ্য আসছে বন্যার্থদের পাশে দাঁড়ান। আব্দুল মতিন প্রদানিয়া, আচ্ছা প্রদানিয়া। আমি অস্ট্রেলিয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ অস্ট্রেলিয়া থেকে দেখার জন্য। আপনার যদি সামর্থ্য থাকে, যেহেতু অস্ট্রেলিয়া থাকেন, অবশ্যই আমাদের বাংলাদেশের মানুষকে বন্যার্থদের পাশে দাঁড়ান ভাইয়া। রিয়াজ আহমেদ লিখেছেন কেমন আছেন? এই তো ভালো আছি। সর্দার ভাইয়া লিখেছেন অপু তালুকদার লিখেছেন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম, আমার বাড়ি চট্টগ্রামে, কিন্তু আমি থাকি ঢাকায়। চট্টগ্রামের অবস্থা খুব খারাপ অবস্থা। ইভেন আমাদের বাড়িতে এটা আনবিলিভেবল, মানে আমাদের বাড়ির অবস্থা হচ্ছে একেবারে একটু পাহাড়ি টাইপের, মানে সমতল জায়গাটা। কখনোই সেখানে কোনো ধরনের পানি আসার সম্ভাবনা নাই, কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু আজকে হঠাৎ রাতের বেলা, সকালের দিকে আমাদের বাড়ির দেওয়াল, আমাদের বাড়ির চারিদিকের যে দেওয়াল দেওয়া আছে, ওই চারিদিকের দেওয়ালের এক সাইড পুরাটা ধসে পড়ে গেছে, পুরাটা ধসে পড়ে গেছে। যেহেতু বাড়ির পাশে বিল ছিল, একেবারে খুব খুব খারাপ অবস্থা। আম্মু বোন কান্নাকাটি করতেছে, যেহেতু আমাদের বড় কোনো ভাই নাই, আমাদের ভাই নাই বড়, সেজন্য দেখারও তেমন কেউ নাই, যার জন্য একেবারে আম্মু খুব মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই সকাল থেকে মনটা খুব খারাপ। তার উপর দেশের এই পরিস্থিতি, দেশের সব জায়গায় বন্যা পরিস্থিতি, তো সব মিলিয়ে খুব কষ্টদায়ক একটা সময় পার করছি। জাহাঙ্গীর সর্দার লিখেছেন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কোনো রকম যাচ্ছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, অপু তালুকদার লিখেছেন মেসেজের রিপ্লাই দিচ্ছি তো ভাইয়ারা আপুরা যারা যারা কমেন্টস করছেন, আমি যতটুকু সম্ভব পারছি কমেন্টসে আনসার করছি। দেলোয়ার লিখেছেন আমি আছি। থ্যাংক ইউ, আপনি থাকেন। আমার লাইভে যুক্ত আছেন, যারা যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন, অবশ্যই আমাদের জিহাদ সাথীর দুনিয়ার পেজটা ফলো করে দিবেন। যারা যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই জিহাদ সাথীর দুনিয়ার পেজটা ফলো করে দিবেন। আর হচ্ছে নতুন নতুন যে আমাদের ভিডিওগুলো দিচ্ছি, নতুন রিলস ভিডিও, সবগুলো অবশ্যই দেখবেন, দেখে কমেন্টস করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের যত ভিডিও আছে, আমাদের যা ভিডিও আছে সবগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। পল্লব বিশ্বাস লিখেন সিলেট থেকে, ভাইয়া সিলেটের কি অবস্থা জানান, প্লিজ জানান। খুব মনটা খুব খারাপ, খুব একটু জানান সিলেটের কি অবস্থা, কেমন আছেন, আপনার পরিবার ভালো আছে কিনা। ভালোবাসা লালগোয়া লিখেছেন কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ। অতিথি পাখি লিখেছেন আচ্ছা আচ্ছা। এমডি সাহেব শেখ লিখেছেন হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া।
অপু তালুকদার বলেছেন আপনাকে বলছি আপনার বাড়ি কোন জায়গায়? অপু তালুকদার, আমার বাড়ি বাংলাদেশ চট্টগ্রামে, বা আমার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় হচ্ছে আমার বাড়ি। আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া? আচ্ছা, আমার লাইফটা যারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। আজকে আমি একেবারে খুবই সবাইকে হাত জোর করে বলছি, যে যেভাবে পারেন যতটুকু যার সামর্থ্য আছে সবার বন্যাতদের পাশে একটু দাঁড়ান। যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী আছেন এবং দেশের বাইরে থাকেন, যারা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করেন, সবাই একটু দাঁড়ান, সবাই একটু সাহায্য করেন। আবু তালুকদার ভাই লিখেছেন আমি ওমান প্রবাসী। আচ্ছা আবু তালুকদার ভাই, আপনার দেশের বাড়িটা কোথায়? অপু হুসেন লিখেছেন হাই হ্যালো। অ্যালেক্স ফেরদুস আকাইস সম্ভবত হ্যালো। হাই হাই অপু হুসেন, হাই হ্যালো। যারা যারা আমার পেজে নতুন আছেন, আমার এই লাইভে নতুন আছেন, আমাদের জিহাদ সাথী দুনিয়া পেজটা অবশ্যই 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 ফলো করে দিবেন। প্রদীপ রাজ বংশী লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি ভাইয়া। জহিরুল ইসলাম লিখেছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি। ইন্ডিয়ার বর্তমান কি অবস্থা একটু বলবেন? জাহাঙ্গীর সর্দার লিখেছেন আপু তো বাংলাদেশে, হ্যাঁ গন্ডগোল চলছে, গন্ডগোলটা মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু বাংলাদেশের এখন খুব খারাপ পরিস্থিতি, একেবারে বন্যায় বাংলাদেশের কিছু অঞ্চল কিছু জেলা ভাসিয়ে নিয়ে গিয়েছে, অনেক মানুষ মারা যাচ্ছে, আমাদের জন্য একটু দোয়া করবেন সবাই। এমডি আলমগীর লিখেছেন হাই হ্যালো, হাই হাই হ্যালো। জাহাঙ্গীর সর্দার লিখেছেন আমিও ইন্ডিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ ইন্ডিয়া থেকে দেখার জন্য। ইন্ডিয়া থেকে যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জিহাদ সাথী দুনিয়ার পেজটা সবাই ফলো করে দিবেন। যারা যারা আমার এই লাইভটা দেখছেন, আমার এই লাইভের সাথে যুক্ত আছেন, সবাই আমাদের জিহাদ সাথী দুনিয়া পেজটা ফলো করে দিবেন। ফলো করে দিলে নতুন নতুন ভিডিও, নতুন আমি যে প্রতিদিন আমার লাইভ সবাই যুক্ত হতে পারবেন আমার সাথে। জাহাঙ্গীর সর্দার লিখে দোয়া করলাম, খুব ভালো থাকবেন। জাহাঙ্গীর সর্দার ভাই অবশ্যই অবশ্যই একটু বেশি বেশি করে দোয়া করেন, আমাদের দেশের মানুষের জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন, যে যতটুকু পারেন একটু হেল্প করেন, আপনারা বন্যাতদের পাশে দাঁড়ান। জাহাঙ্গীর সর্দার লিখেছেন আপু আপনি খুব মিষ্টি দেখতে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি থ্যাংক ইউ জাহাঙ্গীর সর্দার ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। এমডি আনিয়ার লিখেছেন হ্যাঁ কি হলো ম্যাডাম? হ্যাঁ ভাইয়া, এই তো ভাইয়া বাংলাদেশের অবস্থা ভালো না, এর জন্য মনটাও খুব খারাপ। শান্তনু ভাইয়া বলেছেন দুবাই থেকে দেখছি। ভাইয়া দুবাই থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। পুরে লিখেছেন আমি নড়াইল থেকে দেখছি। নড়াইলের কি অবস্থা? নড়াইলের কি অবস্থা এটা একটু বললেন তো। মোহাম্মদ তানজিল লিখেছেন আমি আপনার বাসা থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা। পল্লব অরুণা বণিক লিখেছেন আমি এলাম ইন্ডিয়া থেকে। আচ্ছা, ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন। ইন্ডিয়ার বর্তমান অবস্থা একটু বলেন তো। জাহাঙ্গীর সর্দার বলছেন না না, যেটা গন্ডগোল হচ্ছিল সেটা কি ঠিক হয়েছে আপু? হ্যাঁ ওটাই বলছে জাহাঙ্গীর সর্দার ভাইয়া। হ্যাঁ আমাদের ইয়া হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, আন্দোলন ঠিক হয়েছে, সবকিছু ওদিক থেকে সবকিছু ঠিক আছে, কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে অর্থনীতি তো খুব বেশি ভেঙে পড়েছে, অর্থনীতির অবস্থা খুব খারাপ, বিগত সরকার এটাকে একবার তছনছ করে দিয়েছে। সো এটা গুছাতে একটু সময় লাগবে। তার মধ্যেই সমস্যা হয়েছে, ইন্ডিয়া বাঁধ খুলে দিয়েছে, ফারাক্কা বাঁধ বলেন, কয়েকটা বাঁধ খুলে দিয়েছে, যার জন্য আমাদের দেশে পানি এসে পুরা কিছু জেলাকে তলিয়ে দিয়েছে, দেশের মানুষ মারা যাচ্ছে, খুব সমস্যা। সোনি শহীদ লিখেছেন আপু তোমার নতুন বন্ধু ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমার লাইভটা দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন, জিহাদ সাথী দুনিয়ার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। কেউ একজন আমাকে স্টার পাঠিয়েছেন, যিনি স্টার পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্টার পাঠানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে পাঠিয়েছেন আমাকে একটু কমেন্টস করে জানান, আমাকে স্টার কে পাঠিয়েছেন, কারা কারা পাঠিয়েছেন একটু জানান। যিনি আমাকে যারা যারা স্টার পাঠাচ্ছেন অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার লাইভে স্টার পাঠাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
পরে পরে লিখেছেন আলহামদুলিল্লাহ, আমাদের নড়াইলের অবস্থা এখন ভালো, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগছে। যারা যারা এখন আপাতত যে যে জেলাতে ভালো আছেন তাদের জন্য দোয়া করছি, তারা আরো ভালো থাকেন। আব্দুর রহিম ভাইয়া লিখেছেন মিষ্টি আপু আমাদের নোয়াখালীর জন্য দোয়া করবেন। এই যে অনেক অনেক দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের দেশের মানুষকে ভালো রাখে, আমাদের মাতৃভূমিকে ভালো রাখে। সবার জন্য দোয়া করছি, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, যেখানে যেখানে বন্যা হচ্ছে, যেখানে যেখানে সমস্যা হচ্ছে, সব জায়গার মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, সবাইকে ভালো রাখে। শাহের আলী লিখেছেন জি আমি বাংলাদেশ থেকে দেখছি, আপনি কোথা থেকে বলছেন? ভাইয়া আমি ঢাকা থেকে বলছি। শাহের আলী ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ, আপনি কোন জায়গা থেকে দেখছেন? আনোয়ার হোসেন লিখেছেন ভালো থাকবেন। আনোয়ার হোসেন ভাইয়া থ্যাংক ইউ, দোয়া করবেন, দোয়া করবেন দেশের মানুষের জন্য, আপনিও ভালো থাকেন, আপনার পরিবার নিয়ে সেই কামনা করছি। জহিরুল ইসলাম লিখেছেন শুধু একটা মাত্র বাদ খুলেছি বলে বাংলাদেশের এই অবস্থা, তাহলে সবগুলো খুলে দিলে কেমন হবে? জহিরুল ইসলাম ভাইয়া সবগুলো খুলে দিলে তো অবশ্যই খুব খারাপ অবস্থা হয়ে যাবে। ভারত আমাদের হচ্ছে বন্ধু দেশ, ভারত আমাদের শত্রু না। সো আমরা সবাই আশা করব ভারত যেন আমাদের বন্ধু হয়েই থাকে। মাসুদ মির লিখেছেন আমি খুলনা থেকে বলছি আপু, থ্যাংক ইউ সো মাচ খুলনা থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনি নতুন, যারা যারা আমার লাইভে নতুন আছেন, আমার এই পেজের সাথে যুক্ত আছেন, সবাই আমাদের জিহাদ সাথী দুনিয়া পেজটা ফলো করে দিবেন যেন নতুন নতুন ভিডিও লাইভ আপনাদের কাছে পৌঁছে যায়। অরুণা বণিক লিখেছেন সবাই ভালো থাকবেন, এটাই পারতো না, আসলেই সবাই ভালো থাকবে, আমরা সবাই মিলেমিশে থাকবো, সেটাই সবার কাছে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে ভালো করে দেয়। আনোয়ার হোসেন ভাই লিখেছেন আমি চট্টগ্রাম সিটি। এই মশা, প্রথমবারের মতো একটা মশা দেখলাম, মনে হয় বৃষ্টি হচ্ছে এই জন্য আসছে। ও, একটা দিক থেকে ভালো আমাদের বাসায় মশা নাই, কিন্তু আজকে হঠাৎ করে একটা মশা দেখলাম, হয়তো অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য মশা দেখতে পেলাম। আমেল কি মেহে আমা আচ্ছা আমেলেন্দু গিরি, তোমার নেম কি? আমার নাম হচ্ছে স্বাতী, আমার নাম স্বাতী। জাহাঙ্গীর সর্দার ভাইয়া লিখেছেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপুমনি। মিষ্টি আপু আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আপনি কখন কখন আসেন প্রোগ্রাম করতে বলবেন, তাহলে আমি চলে আসবো কথা বলি। জাহাঙ্গীর সর্দার ভাইয়া আমি প্রতিদিন 8:30টার সময় লাইভে চলে আসি, প্রতিদিন ডেইলি আমার লাইভটা 8:30টার সময় হয়। আজকে আমি 8:30টার সময়ই লাইভে এসেছি, কিন্তু আমার লাইভটা বারবার কেটে যাচ্ছিল নেটওয়ার্ক প্রবলেমের কারণে, সেজন্য আবার জয়েন হয়েছি। বেশ কয়েকবার আজকে লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে। শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে যে লাইভটা শুরু করলাম সেটাতে আপনাদের সবার সাথে কানেক্ট হতে পেরেছি। আজকে যদি কানেক্ট হতে না পারতাম তাহলে আমার মনটা এমনিতেও খারাপ, আরো খারাপ থাকতো, আপনাদের কারো খোঁজ খবর নিতে পারতাম না। শাহিন ভাইয়া লিখেছেন আপু আপনার নাম কি শুধু সাথী, আগে পিছে কিছু নাই? চৌধুরী সাথী ভাইয়া। শাহিন ভাইয়া লিখেছেন আপনার নাম কি শুধু সাথী? না, আমার নাম চৌধুরী সাথী। শাহিন লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সর্দার জাহাঙ্গীর সর্দার ভাই বলছে আমার বাড়ি থেকে একটু ঘুরে যাবেন আপু। ঠিক আছে, আমার লাইভে আসি ওই 10টা থেকে 10:30টার মধ্যে, আর যেদিন অফিস হয় সেদিন 11:30টায় আসে, একটু চেষ্টা করবো আসার আপু, আমার মিষ্টি আপু। অবশ্যই ভাইয়া জাহাঙ্গীর সর্দার ভাই, আমি 8:30 থেকে 9টার মধ্যে প্রতিদিন লাইভে থাকবো। বেসিক্যালি 8:30টার সময় আমি লাইভটা শুরু করি, 8:30টার সময় আমি লাইভটা শুরু করি। আজকে নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গিয়েছে। এস এস রাজ্জাক ভাই বলেছেন পেট্রোল পাম্পের মালিক বলেছে উদ্ধার কার্যে নিয়োজিত বুটের জন্য তেল ফ্রি, অপারেটর বলেছে নেট ফ্রি। আচ্ছা, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে, শুকনো জায়গায় মালিক আশ্রয় দিয়েছে বলে থাকার ফ্রি সাধারণ। অবশ্যই সেটাই, জনগণকে তো এরকমই হওয়া উচিত, আমাদের সবাইকে সবার পাশে এগিয়ে আসতে হবে। আজকে যেমন আমি লাইভে আপনাদের সবাইকে সাহায্যের জন্য বলছি, এভাবে আসলে সবাই সবার পক্ষ থেকে যে যতটুকু পারছে সাহায্য করছে। শাহিন ভাইয়া বলেছেন আপু কিভাবে বুঝবো আপনি লাইভে আসলেন? শাহিন ভাইয়া, আপনি আমাকে তো ফলো দিয়ে রাখলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যাবে আমি যে লাইভে আসছি সেটা।
আমার তো এই জন্যই তো সবাই ফলো দিয়ে রাখে। সো আপনারা সবাই ফলো দিয়ে রাখেন, আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখেন। আমি যদি আমার পেজে মেনশন করে দিয়েছি, আপনারা দেখবেন আমার পেজে, জিহাদ সাথী দুনিয়ার পেজে অবশ্যই দেখবেন রাত 8:30টার সময় প্রতিদিন আমি লাইভে আসি, সেটা মেনশন করে দেওয়া আছে, সহজে আপনারা বুঝতে পারবেন। শাহিন ভাই লিখেছেন কই, আমি তো আপনার পেজকে ফলো, না আমার তো মনে হচ্ছে আপনি টপ ফ্যান, ফলো দিয়েছেন, এটা মনে হচ্ছে শাহিন ভাইয়া। শাহিন ভাই লিখেছেন অসাধারণ লাইভ চলছে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন, যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, আমার পেজকে এতটা ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছেন, অসম্ভব ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে যে ডেলি ভিডিওগুলো ছাড়ছি, রিলসগুলো ছাড়ছি, আপনাদের কেমন লাগছে একটু মতামত জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে ভালো ভালো আরও কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করব। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে হয়তো মানসিকভাবে আর এত বেশি করতে ইচ্ছে করবে না। সো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে বুঝতে পারবো আপনারা সবাই আমাদের সাথে আছেন, আপনারা নতুন নতুন ভিডিও দেখতে আগ্রহী। শাহিন ভাইয়া লিখেছেন কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমালেন্দু গিরি লিখেছেন আমারটা কই বলা না তো। আমালেন্দু গিরি ভাইয়া কি বলেছেন ভাইয়া, আপনি কি বলেছেন আর একটু কি বলবেন? যারা আমাকে স্টার গিফট করেছেন, যারা আমার লাইভে স্টার গিফট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে স্টার গিফট করার জন্য। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। নূর শেখ লিখেছেন হিন্দি বলো। আচ্ছা হিন্দি কি বলবো, আপনি একটু জিজ্ঞেস করেন হিন্দি মে ক্যা বাত করো, আপ লোগ कैसी है, क्या हाल है, এটাই বললাম, আর কিছু জিজ্ঞেস করেন তখন বলবো। এসকে দেলওয়ার আহমেদ লিখেছেন কি কলিজার বোন, হাই হ্যালো ভাইয়া কেমন আছেন, কি অবস্থা? এমডি সাইম সরকার লিখেছেন আপনি কোথা থেকে লাইভ করছেন আপু, আমি কি জানতে পারি? এমডি সাইম সরকার ভাইয়া, আমি ঢাকা থেকে লাইভ করছি। আমালান্দু গিরি লিখেছেন তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। नूर शेख मेरा नाम बोलो, आपका नाम तो बोल रहा हो ना नूर शेख भैया। हिंदी क्या बोलेगा शाहिन भाई है, हिंदी क्या बोलेगा? आप लोग हिंदी में मुझे क्वेश्चन कर लीजिए, मैं आंसर कर दूंगा। हिंदी में क्वेश्चन नहीं आएगा तो मैं कैसे आंसर करूंगा? সো হিন্দিতে যারা যারা ইন্ডিয়াতে আছেন যদি হিন্দি শুনতে চান তাহলে হিন্দিতে কোয়েশ্চেন করেন। এমডি সাইম সরকার লিখেছেন আমি জয়পুরহাট থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি। থ্যাংক ইউ এমডি সাইম সরকার ভাইয়া, আপনি আমার লাইভে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের জিহাদ সাথী দুনিয়ার পেজটা ফলো করে দিবেন। আমেলন্দু গিরি হাই হ্যালো। এমডি সাইম সরকার লিখেছেন তুমি কেমন আছো আপু? এই তো ভালো আছি। পুরে লিখেছেন পিউ পুরে, আচ্ছা পুরে কেমন নাম বুঝতে পারছি না আপু, আপনার সাথে আমি কিভাবে কথা বলতে পারি? এই যে ভাইয়া কমেন্টস করছেন, আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে আমাকে কমেন্টস করেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। নূর শেখ লিখছেন থ্যাংক ইউ টু মোস্ট ওয়েলকাম। শাহিন ভাই লিখছেন হিন্দি বললে আমার কিন্তু হাসি পায়। হিন্দি কেন শাহিন ভাইয়া, আপনিও হিন্দিতে বলেন, সমস্যা নেই, আপনার আর হাসি পাবে না। আমাদের চট্টগ্রাম থেকে কারা কারা যুক্ত আছেন, একটু বলেন না, আমি একটু জানতে চাচ্ছি চট্টগ্রামের কি অবস্থা, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমি তো আমাদের বাড়িটার কথা বলেছি, আমাদের বাড়ির তো জীবনেও এরকম অবস্থা আমরা কল্পনাই করি নাই। আমরা মনে করেছি, আম্মু বারবার বলতো কিয়ামত যখন আসে তখনই হচ্ছে আমাদের বাড়িতে সমস্যা হবে, কিন্তু আল্লাহ কিয়ামত দেওয়ার আগেই আমাদের বাড়িতে সমস্যা হয়ে গেল, আমাদের পুরা বাড়ির দেওয়াল ধসে পড়ে গিয়েছে। ইভেন এখন হয়তো বাড়িতেও সমস্যা হতে পারে, এই জন্য কান্নাকাটি করছে। একেবারে দেওয়াল, আমাদের চারিপাশের দেওয়ালের এক সাইড ধসে পুরা বাড়ির কিনারায় চলে আসছে। বাড়ির কিনারায় চলে আসার কারণে বাড়িটাও হয়তো বা
বাড়িতে কোনো একটা এফেক্ট পড়তে পারে, বাড়িতে ক্ষতি হতে পারে, এটা সবাই আন্দাজ করছে। এই জন্যই মনটা আসলে খুবই খারাপ। শাহিন শাহিন ভাইয়া লিখেছেন আমি আছি চট্টগ্রাম থেকে। শাহিন শাহিন ভাইয়া আপনি তো মালয়েশিয়া থেকে দেখছেন আমাকে, কেন বলছেন চট্টগ্রাম থেকে? नूर शेख लिखेছেন आप क्या बोलती हो वो हमें समझा नहीं पड़ती है, आपको क्यों नहीं समझ में आ रहा है? आप बांग्ला नहीं जानता है? आप बांग्ला आप बांग्ला समझता है क्या? नूर शेख भैया आप बांग्ला समझता है क्या? आप कौन सा डिस्ट्रिक्ट का है? इंडिया का कौन सा या प्रदेश डिस्ट्रिक्ट? हाँ प्रदेश ही तो उधर किधर से है? এসকে দেলোয়ার আহমেদ লিখেছে আমি সিলেট থেকে আপনার লাইভে জয়েন হয়েছি। থ্যাংক ইউ। ও সিলেট থেকে জয়েন হয়েছেন। সিলেটে আপনি যেখানে আছেন সেখানে কি অবস্থা একটু বলেন তো, সিলেটের বর্তমান অবস্থা আপনি যেখানে আছেন। এমডি সাইম সরকার লিখেছেন আপু আপনার কি চা নাস্তা হয়েছে? হ্যাঁ ভাই আমি চা নাস্তা করে নিয়েছি লাইভে আসার আগে। আপনারা খেয়েছেন কিনা? আপনারা বিকেলের নাস্তা করেছেন কিনা? पूरे पूरे लेकिन आपको आपने देखते अनेक क्यूट। थैंक यू थैंक यू थैंक यू सो मच। शाहीन भैया लेकिन आप बांग्ला बोलते हैं मैं हिंदी बोलते हैं भैया नहीं वो आप बांग्ला नहीं समझ पाता है। ओ सॉरी इसलिए एक्चुअली हाँ मैं तो बांग्लादेशी हूँ। मेरा लाइफ में जितना लोग ज्वाइन होता है सब मैक्सिमम बांग्लादेश का है। सो बांग्लादेश का है तो मुझे बांग्ला में बात करना पड़ता है। जो हिंदी में मैसेज करता है, इंडिया से कोई ज्वाइन करता है तो मैं हिंदी में आंसर कर देता हूँ, अदरवाइज मुझे बांग्ला में ही बोलना होता है। এসকে দেলোয়ার আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আশপাশ এলাকা ভালো নাই। হ্যাঁ এটাই তো সমস্যা, আশপাশ ভালো নাই। এমডি ইসলাম বস লিখেছেন আপনাদের জন্য সমস্যা নাই, আপনারা তো বড় লোক কোটিপতি মানুষ। একদমই না ভাইয়া। এমডি ইসলাম বস ভাইয়া খুব একটা কেমন এই কথাটা শুনে আমার ভালো লাগলো না। আমরা সবাই মানুষ, অবশ্যই আমরা কোটিপতি মানুষ না, আমরা সাধারণ জনগণ, একেবারে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বলা যায়। সো আমরা খুব সাধারণ মানুষ। আমাদের এমন কোনো মানে কোটিপতির কোনো কিছুই নেই। সবার জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন যতটুকু পারেন। এমডি ইসলাম বস ভাইয়া, শাহিন ভাইয়া আছেন, আরও যারা যারা আছেন দেশ এবং বিদেশে যাদের সামর্থ্য আছে অবশ্যই বর্ণাঢ্যদের পাশে দাঁড়ান। আপনারা সবাই বর্ণাঢ্যদের পাশে দাঁড়ান, এটাই আমি সবার কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমার মাতৃভূমিকে ভালো করে দেয়, আমার মাতৃভূমির সকল মানুষকে যেন উনি রক্ষা করেন, সেই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। আপনারাও প্রার্থনা করেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকেন। এমডি আহসানুল হক লিখেছেন আপু আপনার দেশের বাড়ি কোথায়? ভাই আমার দেশের বাড়ি চট্টগ্রামে। শাহিন ভাইয়া লিখেছেন থ্যাংক ইউ আপু, চেষ্টা করবো আমরা সবাই। হ্যাঁ ভাইয়া এখানে যারা আছেন বাংলাদেশে অনেকে ত্রাণ নিচ্ছে, সমন্বয় কিছু সমন্বয়ের কাছে ত্রাণ নেওয়ার সংগ্রহ করছে সবাই, ওনারা সংগ্রহ করে ফেনী কুমিল্লা যেখানে যেখানে সমস্যা বন্যার তো আছে সবাইকে সহযোগিতা পাঠিয়ে দিচ্ছে। সো আপনারা যে যতটুকু পারেন ওই জায়গা থেকে আপনার এলাকার সাথে যোগাযোগ করে কিভাবে সাহায্য করছে সেটা দেখে আপনারা অবশ্যই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এমডি সাইম সরকার লিখেছে আমরা সবাই মানুষ, সবার রক্ত লাল। সঠিক কথা বলেছেন। এমডি ইসলাম বসকে অলরেডি আমাদের সাইম সরকার ভাইয়া আনসার করে দিয়েছে, আমরা সবাই মানুষ, আমাদের সবার রক্ত সেম, আমাদের রক্ত লাল। সো আমরা কেউ কোটিপতি না, কেউ লাখপতি না, কেউ গরিব না, সবাই আমাদের সবাই সমান, আমরা সবাই মানুষ। সো আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে, অ্যাজ এ মানুষ হিসেবে দাঁড়াতে হবে। পরে লিখেছেন আপু কাল কখন লাইভে আসবেন? পরে ভাইয়া আমি কাল 8:30টার সময়, রাত 8:30টায় লাইভে আসবো। যারা যারা আছেন আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন কাল রাত 8:30টায়। আমি প্রতিদিন লাইভ 8:30টায়, প্রতিদিন আমি রাত 8:30টায় লাইভে আসি, প্রতিদিন আমি রাত 8:30টায় লাইভে আসি। আমার পেজ অলরেডি মেনশন করে দেওয়া আছে, আমি 8:30টায় লাইভে আসি সেটা। সো আপনারা যারা যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর
নতুন যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আমাদের জিহাদ সাথী দুনিয়ার পেজটা ফলো করে দিবেন। শাহিন ভাইয়া লিখেছেন আপু এই টাইমে লাইভে আসবে, তখনই আমি বুঝতে পারবো। ও এই টাইমে বলতে কয়টায় ভাইয়া? কয়টায় আমাকে বলেন তো, লুকানোর কোনো কায়দা নাই। আচ্ছা 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 আচ্ছা, মানে লাইভ থেকে লাইভে না আসার কোনো কায়দা নাই সেটা বলছেন। 8:30টায় আসলে কি খুব বেশি একটা সমস্যা? আসলে 8:30টা আমার জন্য পারফেক্ট টাইম, এই জন্য আমি 8:30টায় আসি। সো 8:30টায় আসার চেষ্টা করবেন সবাই, সবাই 8:30টায় আসার চেষ্টা করবেন। পরে পরে বলেছেন ওকে বাই বাই। ওকে ভাইয়া, অবশ্যই কালকে দেখা হবে, কালকে চলে আসবেন লাইভে। আর যদি আমাকে ফলো দিয়ে না থাকেন, আমাদের জিহাদ সাথী দুনিয়ার পেজটা ফলো দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন। শাহিন ভাইয়া লিখেছেন আপু আপনি যখনই সময় পাবেন তখনই আসবেন। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, গুড গুড, থ্যাংক ইউ। এই তো আপনারা যে এতটা বুঝেন, এতটা ভালো, আমার এই জন্য অনেক বেশি ভালো লাগে, আসলে অনেক বেশি ভালো লাগে। আপনারা এই যে আমাকে এইভাবে সাপোর্ট করেন, এভাবে সাপোর্ট দিচ্ছেন, এটা আমার আসলে অনেক 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 ভালো লাগার একটা বিষয়। এমডি সাইম সরকার লিখেছে 8:30টায় আমাদের জন্যও পারবে। আচ্ছা 8:30টায় সবাই সবাই এগ্রি, 8:30টায় সবাই এগ্রি। শাহিন ভাইয়া লিখেছেন আপু আপনার সাথে কথা না বলে যতটুকু হাসি পাচ্ছে, সেটাই তো, আমি যে আপনাদেরকে একটু হাসাতে পারি এটাই তো আমার সার্থকতা, তাই না? আপনারা যে আমার লাইভে আসেন, আমার লাইভে এসে মন খুলে হাসেন, এটাই তো হচ্ছে গিয়ে বড় সার্থকতা। আচ্ছা শাহিন ভাইয়া লিখেছেন তবে তার থেকে বেশি হাসি পাই আপনার পেজে গেলে ভিডিওগুলো দেখলে। আমার পেজের ভিডিওগুলো দেখলে যদি হাসি পায়, বেশি বেশি করে কমেন্ট করবেন, ঠিক আছে? শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। আপনাদের কিন্তু হাসানোর জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করি, ঠিক আছে? আপনাদের হাসানোর জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি। আপনাদের ফিডব্যাক খুব বেশি দরকার, আপনারা কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। ওকে, শেয়ার করে দিবেন, কমেন্টস করে দিবেন, তাহলে না বুঝতে পারবো আপনারা যে হাসতেছেন। অ্যাটলিস্ট হাসির ইয়া করে দিবেন, ঠিক আছে? মজা পাচ্ছেন সেটা বলে দিবেন, না আমাদের ভালো লাগছে আপনাদের এরকম হাসির ভিডিওগুলো আমরা আরো বেশি চাই, সেটা তো অবশ্যই বলবেন। এমডি সাইম সরকার লিখতে আপু আপনার লাইভে এসে চা খাওয়ার কথা ভুলেই যাই। আহারে ভাইয়া, চা নিয়ে বসে যান, চা কফি নিয়ে হাতে চা কফি নিয়ে বসে যান। শাহিন ভাইয়া লিখেছেন আপু আমি কমসে 40টা লাইভে যাই। ও আল্লাহ, আপনি 40টা লাইভের মধ্যে আমার লাইভটাই সেরা বলতেছেন। ও মাই গড, থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ। আচ্ছা, ততটা ভালো লাগে কারো লাইফে গেলেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া, এতটা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ। नूर शेख आप बंगाली हो? हाँ मैं बंगाली हो भैया, मैं बंगाली हो, मैं बंगाली। आई एम बांग्लादेशी এবং আই এম বাঙালি। চা বাগানের লুক নাই আপু, বাসায় নিজেকে বানিয়ে খেতে হয় মাঝে মধ্যে। এই যে সাইম সরকার ভাইয়া, মাঝে মধ্যে একটু বানিয়ে খেতে হয়, নিজেকে কষ্ট করে খেতে হয়, ঠিক আছে? শুধু 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 বউ বানাই খাওয়াবে, শুধু মা বানাই খাওয়াবে, বোনে বানাই খাওয়াবে, সেটার জন্য অপেক্ষা না করে নিজেরাও মাঝে মধ্যে চা কফি বানিয়ে খাবেন, মায়ের জন্য, বোনের জন্য, বউয়ের জন্য মাঝে মধ্যে স্পেশাল কিছু রান্না করবেন, তখন দেখবেন খুব খুশি হয়ে যাবে, ঠিক আছে? এটা চেষ্টা করবেন। शाहीन भैया मैं बंगाली हूँ भैया, आपकी मुस्लिम हो गया। अल्लाह, আজকে অনেক কমেন্টস, অনেকেই কমেন্টস করেছেন, আমি আসলে অনেক কমেন্টস পড়তে পারিনি। ফাহিম মাইক কালারহাট লিখেছেন আলহামদুলিল্লাহ, দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ দোয়া করার জন্য। অরুণা বণিক লিখেছেন সবাই ভালো থাকবেন এই প্রার্থনা। অবশ্যই অবশ্যই প্রার্থনা করবেন সবাই সবাই। সাইম ভাইয়া লিখেছেন মার জন্য বানাতে পারবো, বোনের জন্য বানাতে পারবো, কিন্তু বউয়ের জন্য চা বানাতে পারবো না। ও বাবা, কেন? মার জন্য বোনের জন্য পারলে অবশ্যই বউয়ের জন্য পারতে হবে। দিস ইজ নট ফেয়ার। তখন তো আপনার বউ হচ্ছে মনে মনে কষ্ট পাবে, সো কষ্ট দেওয়া যাবে না, ঠিক আছে?
আহ, শাহিন ভাই লিখছেন আপনি যদি সারা রাত লাইভে থাকেন, আল্লাহ সারা রাত তো এভাবে লাইভে থাকা যাবে না, আমার কাজ থাকে, ঘুমাইতে হবে, সব মিলিয়ে হচ্ছে কি সারা রাত তার লাইভে থাকা যাবে না। সো যতটুকু থাকি ততটুকুই আপনারা যে সাপোর্ট করেন এটাই অনেক বড় একটা পাওনা। আর যারা যারা আমাকে স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ। স্টার গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আম, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। আর হচ্ছে আপনারা যাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের বাংলাদেশির পাশে একটু দাঁড়ান, আমাদের বন্যাতদের পাশে একটু দাঁড়ান, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। সৌদিতে যারা আছেন অবশ্যই ওনারা যেহেতু আল্লাহর ঘরের একদম নিকটে নিকটে থাকেন, আপনারা একটু একটু দোয়া করবেন আমাদের জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। শাহিন ভাই লিখেছেন আজকে আর যাবো না কারো লাইভে। আরে না না, সবার লাইভে গিয়ে একটু একটু করে সবাইকে ইয়া করে দিয়ে আসবেন, ঠিক আছে? আপনারা লাইভে আসলে সবার অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে, লাইভে গিয়ে সবাইকে একটু হাই হ্যালো করে দিয়ে আসবেন। এমডি সাইম সরকার ভাই, আপনাকে কি দুলাভাই চা বানিয়ে খাওয়ায়? এমডি সাইম সরকার ভাইয়া, আপনার ভাইয়াকে অনেক দিন আমি চা বানানো শিখেছি, এখনো পর্যন্ত আপনার ভাইয়াকে আমি চাটা বানানো শিখাতে পারি নাই ভালোভাবে। পারে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাকে বলে দিতে হয় যে কোনটা কতটুকু দিতে হবে না দিতে হবে। সো ওনাকে আমার শিখিয়ে দিতে হয়, শিখিয়ে দেওয়ার পরে তারপর চা বানিয়ে আনে, ঠিক আছে? হ্যাঁ, শাহিন ভাইয়া লিখেছে লাইভ, সবাই লাইভে গিয়ে কি করবে একটু শেয়ার করে দিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা, সেটাই, সেটা বলছেন আপু, বুঝছি। আচ্ছা, আর যারা যারা আছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর হচ্ছে নতুন কেউ থাকলে লাইভটা, নতুন কেউ থাকলে আমাদের পেজটা ফলো করে দিবেন। আর যে আমাদের ভিডিওগুলো সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি 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 করে আপনার লাইক, লাভ, রিয়েক্ট, ওয়াও এগুলো দিয়ে যান না কেন? সবাই যারা আছেন সবাই তো দিলে হয়ে যায়। আর আর আচ্ছা, শাহিন ভাই আজকে তো আমি নতুন একদমই না, আপনি একেবারে নতুন না, আপনি পুরানো। আমার লাইভে প্রতিদিন যুক্ত থাকেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আবার শেষবারের মতো বলে যাচ্ছি, প্লিজ আপনারা যে যতটুকু পারেন আমাদের বন্যাতদের পাশে এসে দাঁড়ান। আজকে এভাবেই রেখে দিচ্ছি, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমার মনটা আজকে অনেক বেশি খারাপ, আমার মনটা খুবই খারাপ আজকে। আমার আমার জন্য দোয়া করবেন, আমাদের বাড়ির জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। এমডি সাইম ভাইয়া বলেছেন একদিন চা বানাতে গিয়ে লবণ বেশি দিয়ে দিয়েছি। না, চায়ে তো লবণ দেওয়া যাবে না, চায়ে লবণ দিয়ে না, চা চিনি দিয়ে বানাবেন। শাহিন ভাই লিখেছেন আপু চলে যাবেন? হ্যাঁ ভাইয়া চলে যাব। আসলে মনটাও ভালো ছিল না, তাও আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য, আপনারা কেমন আছেন সেটা জানার জন্য। তাহলে ওকে, ভালো থাকবেন, দোয়া করবেন ভাইয়া। কালকে কালকে আবার দেখা হবে, কালকে লাইভে চলে আসবো 8:30টার সময়। ওকে, আল্লাহ হাফেজ।